তোমাদের কি অবস্থা? আজকে দুপুরে আমি আসলে রান্না কম করেছি, তো এই জন্য একটু খিচুড়ি রান্না করছি। চিন্তা করলাম তোমাদের সাথে শেয়ার করি। আসো, খিচুড়িটা কি কি দিয়ে রান্না করতেছি এই জন্য একটু শেয়ার করি তোমাদের সাথে। আমি ফার্স্টে খিচুড়ি চালটা ধুয়ে নিয়েছি, দেন একটু ফুলকপি আলু নিয়েছি, একটু কি লাউ নিয়েছি, লাউ খোসাটা আগে থেকে ছিলে নিয়েছি। আর ফার্স্ট অফ অল আমি মনে করেছি আমি যে মানে দেখাবো না, পরে চিন্তা করলাম না না রান্না করতেছে একটু দেখাই। এখানে শুধু টমেটো, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে রেখেছি অলরেডি, অন্য কিছু দেওয়া হয় নাই। আসো এখন আমি এটা কেটে নিই। এখন আমি আলুটাও কেটে নিচ্ছি। ছোটো ছোটো কিউব কিউব করে কেটে নিচ্ছি, তাহলে দেখা যায় যে খিচুড়ির সাথে মিক্স হয়ে যাবে। আর লাউটা আমার বেশি হয়ে গেছে, এই জন্য পুরোটা নিয়ে নেই, অল্প একটু কিছু নিয়েছি। আলুটা পুরোটা বড়, পুরো আলুটা দিব না। কপিটাকেও আমি ছোটো ছোটো কিউব কিউব করে নিচ্ছি, যাতে মিক্স হয়ে যায় খিচুড়ির সাথে। আমি আগে থেকে এখানে তো এগুলো দিয়ে রেখেছি, টমেটো কাঁচামরিচ। এখন আমি তেলটা অ্যাড করবো। আমি আসলে খিচুড়ি রান্না করতে মানে সরিষার তেলটা একটু বেশি পরিমাণে দিই, দেখা যায় টেস্টটা ভালো আসে। দেন আমি এখন সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন আমি এলাচ লং দিয়ে দিলাম, একটু দারচিনি দিয়ে দিচ্ছি, তারপরে দেন আস্তে আস্তে আমি সব মশলাগুলো দিয়ে দিব। লবণ অ্যাড করে নিচ্ছি, লবণটা হাতে পরে। তারপরে দেখা যায় যে আমি কাঁচা মরিচটা দিব, লাল মরিচটা কম দিব, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, হলুদটাও কম দিব। বেশি হলুদ দিলে বাজে লাগে, হালকা হলুদ যাতে হয় সেই জন্য আমি হলুদটাও কম দিচ্ছি। আর মরিচটা আমি কাঁচা মরিচ অ্যাড করেছি, লাল মরিচটা কম দিব, কালারটা বাজে হয়ে যায়, হলুদের জন্য আমি কম দিয়েছি। তারপরে দেন আমি এখন একটু মুরগির মাংসের মশলা অ্যাড করে দিব। এটাকে টেস্ট করবে। হ্যাঁ, এটা একটু বেশি পরিমাণে দিব টেস্ট হওয়ার জন্য। দেন একটু আমি আদা বাটা অ্যাড করবো। দেন আমি এখন একটু আদাটা দিয়ে দিলাম, রসুন আমার এখন বাটানো নাই, অল্প একটু ছিল, ওটাও দিয়ে দিলাম। এটার মধ্যে আমি এখন আমার মশলাগুলো অ্যাড করে দিব, মশলা না সরি সবজিগুলো অ্যাড করে দিব। যেমন আলুটা দিয়ে দিচ্ছি, ধনিয়াটা করে দিব, আমি লাউ আর ফুলকপিটা অ্যাড করব। আমি লাউ বেশি হয়ে গিয়েছিল যেন সব নিয়ে নেয়, দেখা যায় যে বাচ্চারা খাবে না, বেশি হয়ে গেলে ওরা পছন্দ করবে না। ধনিয়া পরে এটা খিচুড়িটা আসলে ডিম ভাজি, আর যেহেতু আছে এখন রাতে বেলা অন্য কিছু করা পছন্দ হচ্ছে না, ডিম ভাজি প্লাস বেগুন ভাজি দিয়ে সার্ভ করবো, খাবো। এগুলো একটু ভাজা ভাজা হয়ে যায়, ভাজা হয়ে গেলে দেন আমি চালটা অ্যাড করবো। আমার সবজিগুলো অলমোস্ট ভাজা ভাজা হয়ে গিয়েছে, তো আমি এখন জাস্ট চালটা অ্যাড করে দিব। চালগুলো আমি আগে ধুয়ে এরপর রেখেছি। আমি একটু ইয়াটা বেশি দিই, ডালটা বেশি দিই, তাহলে দেখা যাচ্ছে ভালো লাগে। আমার চালটা একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি পানিটা অ্যাড করে দিব পরিমাণ মতো। পানিটা অ্যাড করে দিচ্ছি। পানিটা আসলে হাতে রেখে দিতে হবে, বেশি হলে দেখা যায় যে চালটা ইয়ে হয়ে যাবে, নরম হয়ে যাবে। যারা একটু ঝরঝরা খেতে চান ইয়াটা হাতে রেখে দিবেন, পানিটা হাতে রেখে দিবেন। লেটকা খিচুড়ি হলে তো সেটা হচ্ছে অন্য হিসাব, কিন্তু এমনি ঝরঝরা খিচুড়ি হলে তখন পানিটা একটু হাতে রেখে দিতে হবে, নাহলে চালটা ইয়ে হয়ে যাবে, নরম হয়ে যাবে। একটু দেখি, হ্যাঁ ঠিক আছে। এখন আমি এখন একটু ঘি অ্যাড করে দিচ্ছি বেশি করে, তাহলে স্মেলটা ভালো আসবে। ঘি আর সরষের তেলটা একটু পরিমাণে বেশি দেবেন। দেন আমি একটু যেহেতু আমি হলুদ কম ইউজ করেছি, লাল মরিচও কম ইউজ করেছি, একটু কালারটা ভালো রাখার জন্য এই জন্য আমি কাঁচামরিচ অ্যাড করেছি।
ফার্স্টের দিকে জালটা বাড়িয়ে দিবেন, পরে জালটা কমিয়ে দিবেন। আমি এখন জালটা কমিয়ে দিব, কারণ এটা দমে হয়ে যাবে। পানি বেশি দিলে মানে নরম হয়ে যাবে, লেটকা খিচুড়ি টাইপের হয়ে যাবে। যেহেতু আমি ঝরঝরা বানাচ্ছি, সেজন্য আমি আগুনটা আমি কমিয়ে দিয়েছি। আমি এগুলোকে অলমোস্ট প্রায় লেড়ে দিয়েছি, আমার মনে হয়ে গিয়েছে। আমি জাস্ট এখন চুলাটাকে একদম কমাই দিয়েছিলাম, এখন জাস্ট চুলাটাকে আমি এতে দিয়ে দিব, মানে একদম কমিয়ে দিব। একদম কমিয়ে দেওয়ার পরে এটা ভাপে অর্ধেক হয়ে আসবে। একদম কমা, আর দেখা যায় আর 2-3 মিনিট পরে অফ করে দিব। আমি এখন দেখা যায় একটু ধনিয়া পাতা অ্যাড করব। ধনিয়া পাতাটা অ্যাড করে চুলাটা যে আমার কমে ছিল একদম অফ করে দিব। চুলাটা অফ করে দিচ্ছি, নাহলে নিচে লেগে যাবে। হ্যাঁ, এখন আমি এগুলোকে একটু প্রেশার দিয়ে চাপ দিয়ে রেখে দিব এখানে, তাহলে ভাপে পুরোটা হয়ে চলে আসবে। এটা হয়ে গেছে, আমি একটু জাস্ট একটু বাটিতে নিচ্ছি কেমন হয়েছে টেস্ট করার জন্য। ডিম ভাজি দিয়ে এটা খাবো, গরম গরম ডিম ভাজি দিয়ে। ডিম ভাজিটা এখন করতেছি না, আর বেগুন ভাজাটাও করবো, ওটা করে নিয়ে এটা দেখায়নি। অনেক মজা হয়েছে, ঘির স্মেলটা, সরিষার তেল, ওটা ভালো লাগছে। বাই বাই, আল্লাহ হাফেজ।